আসলে সময় কত নিষ্ঠুর, তাই না? সময় চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, আর আমাদের আফসোস ততটাই বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। আফসোস করলে লাভ কি? জীবনের প্রতিটি পদক্ষেপে আপনি আপনার জীবনের মনে 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 যত আপনি আদালতে হাজিরা দিয়েছেন, যদি আপনি বাস্তবে হাজিরা দিতেন, তাহলে আপনি এই বাস্তবের অস্তিত্বহীনতায় ভুগতেন। আপনার অস্তিত্ব টিকে থাকতে অনেক কষ্টকর হয়ে যেত। আমরা জীবন পার করতেছি, মনের আদালতে নিজেকে দাঁড় করিয়ে নিজের বিচার বিবেচনা করতেছি। নাই কোনো ম্যাজিস্ট্রেট, নাই কোনো জজ। ভুল সিদ্ধান্ত নিলেও মনে মনে নিজেকে সান্ত্বনা দিচ্ছি। জীবন আসলে কোন পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়া উচিত তা আমি আপনি ভালো করে জানি না। জীবনটাকে সাজিয়ে গুছিয়ে রাখা আমাদেরই দায়িত্ব। তবে সবকিছু বলে গেলে হবে? ভালোবাসার মানুষ সবার প্রতি ভালোবাসা মন থেকে আসে। একটা সময় আসে আপনি যাকে সবচেয়ে খারাপ মনে করতেন তাকেও আপনি আপন ভাবা শুরু করেন। আসলে এটা ম্যাচুরিটির বিষয় যে আপনি একটা মানুষকে ঘৃণা করেন, সেই মানুষটাকে আবার পছন্দও করেন। সময় পরিবর্তনশীল, পরিবর্তনের মধ্য দিয়ে আপনিও আপনার চিন্তা চেতনা, আপনার স্থিতিশীলতা, আপনি কারোর প্রতি নির্ভরশীলতা সবকিছু কাটিয়ে উঠে আপনি এক সময় স্থিতিশীল হয়ে যান। ভাবেন যে পৃথিবীটা বুঝি এমন, কোনো সময় কি চিন্তা করেছেন যে আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতো, এই সুন্দর পৃথিবী, এই মহান পৃথিবী আপনি দেখার এই সুযোগ পেতেন না? ভাগ্যিস যে আপনাকে আমাকে সৃষ্টি করে দিয়েছে আল্লাহ। আচ্ছা, একবার চিন্তা করেন, আপনার চেয়ে আমার চেয়ে কষ্টে আছে অনেক মানুষ, আছে না? রাস্তাঘাটে পড়ে থাকে, হাত নেই, পা নেই, চোখ নেই। তারা কি কষ্ট করে জীবনযাপন করছে না? ওই দিন রাস্তার পাশে একজন জন্ম অন্ধর সাথে আমার দেখা হয়েছে। সে বলেছিল যে পৃথিবীটা দেখতে অনেকই ইচ্ছা করে, যদি মরার আগে একবার পৃথিবীটা দেখে যেতে পারতাম তাহলে মনে হয় আমার জীবন সার্থক হয়ে যেত। কিন্তু সে এটাও আবার চিন্তা করে যে না, আল্লাহ আমাকে এভাবে সৃষ্টি করেছে, অবশ্যই আমার পরকালে বা কিছু একটা রেখেছে, আমার জন্য কিছু একটা রেখেছে। ও বিশ্বাস রাখে যে আমি কোনো এক সময় আল্লাহ আমাকে ভালো প্রতিদান দেবে, ভালো একটা পুরস্কার দেবে। আর ওই বিশ্বাসের উপর ভর করে ওর জীবন পার করে দিচ্ছে। ও কিন্তু পারতো নিজের জীবন নিজে দিয়ে দিতে। তাই পরিশেষে বলতে চাই, নিজেকে নিয়ে আক্ষেপ, কষ্টের স্মৃতি বা নিজেকে দোষারোপ করা বন্ধ করে দিন। একটু নিজের উপর ফোকাস করুন। নিজের চলাফেরা, ব্যবহার, মানুষের প্রতি ভালোবাসা, একটু নিজেকে চেষ্টা করুন গুছিয়ে নিন। এইটুকুই। অনেক কিছু বলে ফেললাম, কিছু ভুল বললে ক্ষমা করবেন। আর সবার প্রতি ভালোবাসা রেখে শেষ করলাম। আল্লাহ হাফিজ।